শুনুন শুনুন মুনিবার, এ কথা যদি বলেন ত্রিভুবন কেন, ত্রিভুবন বিজয় বীর রাবণকে আমি বধ করেছি, তাহলে ত্রিভুবনের উপরে আরো যদি কোনো ভুবন থাকে তারও আমি শ্রেষ্ঠ বীর আমি, হ্যাঁ, কারণ রাবণ নিধন করেছি। ও রাবণকে বধ করেছো বলে তুমি ত্রিভুবনে বিজয়ী বীর বলছো? আগে হ্যাঁ, কুম্ভকর্ণকে কে বধ করেছে? আগে সেও আমি বধ করেছি। তরণী সেন আমি বধ করেছি। হর্ষলোচন আমি বধ করেছি। বীরবাহু আগে সে তো আমি বধ করেছি। আচ্ছা মেঘনাদকে কে বধ করেছে? আগে সে আমার ভাই লক্ষণ বধ করেছে। লক্ষণ? হ্যাঁ হ্যাঁ লক্ষণ, লক্ষণ মেঘনাদ বধ করেছে, সে ইন্দ্রজিৎকে বধ করেছে লক্ষণ। ওরে ওরে শিষ্যগণ, আয় আয় আয়, পেয়েছি পেয়েছি, আমার সেই উত্তরাধিকারীকে পেয়েছি। এই এই রাজসভায় ওই রামের দক্ষিণ ধারে যে স্বেচ্ছত্ব ধারণ করে দাঁড়িয়ে আছে সেই এই মালার উত্তরাধিকারী। ওরে ওই ওই লক্ষণ আমার এই মালার উত্তরাধিকারী। লক্ষণের গলায় মালাটি দিয়ে আমি ওকে আশীর্বাদ করব। হ্যাঁ এসো এসো লক্ষণ এসো, এই মালাটি তুমি গলায় পরো, আমার বাসনা তুমি পূর্ণ করো। তুমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর, এই নাও মালা পরো। সেই ঋষিবর লক্ষণের গলায় মালা পরাতে যাবেন, ছুটে গিয়ে রামচন্দ্র মালাটি ধরে নিলেন। দাঁড়ান ঋষিবর, লক্ষণকে মালা দেওয়ার আগে আপনি বলুন, লক্ষণকে আপনি ভালোবেসে মালা দেবেন, আশীর্বাদ করবেন, আমি এতটুকু দুঃখিত হব না। আর এই বলে যদি লক্ষণকে মালা দেন যে লক্ষণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর, তাহলে অত্যন্ত আমি দুঃখিত হব। শোনো বাবা রাম, আমি লক্ষণকে কেন সর্বশ্রেষ্ঠ বীরের পুরস্কার দিতে চাইছি শোনো। রাবণ বধ করা যত সহজ কাজ ছিল, একটা নির্দিষ্ট বাণ ছিল রাবণ বধ করার জন্য, কিন্তু ওই ইন্দ্রজিৎকে বধ করতে গেলে কতগুলো ব্রত পালন করতে হতো। যেই সেই ব্রত পালন করতে পারবে 14 বছর ধরে, এক আর দুদিন নয়, 1-2 বছর নয়, 14টা বছর, যে নারী মুখ দর্শন থেকে বঞ্চিত থাকবে, যে অনাহারে থাকবে 14 বছর নারী মুখ দর্শন থেকে বঞ্চিত থাকবে, আর 14 বছর যে নিদ্রা না যাবে, কেবল তারই হাতে ইন্দ্রজিৎ মারা পড়বে, আর কেউ ইন্দ্রজিৎকে বধ করতে পারবে না। শিশু, হ্যাঁ এটাই নিয়ম। ইন্দ্রজিৎ যখন ছোটবেলা, তার নাম ছিল রাবণী, রাবণের পুত্র বলে তার নাম ছিল রাবণী। সে তপস্যা করেছিল, ঘোর তপস্যা ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে বলেছিলেন, হে বিধিকর্তা, 14 বছরে যেই নারী মুখ না করে দর্শন, 14 বছর নিদ্রা নাহি যায় যেই জন, 14 বছর যেই জন থাকে অনাহারে, তার হাতে ছাড়া অন্য কারো হাতে যেন নাহি কেউ আমাকে মারে। তাহলে ওই লক্ষণ সেই ব্রতগুলি পালন করে এসেছিল বলেই ইন্দ্রজিৎকে বধ করতে পেরেছিল, না হলে পারত না। শিখি, লক্ষণ আমার সঙ্গেই থাকতো, আমরা থাকতাম ভিন্ন কুটিরে, লক্ষণ থাকতো ভিন্ন কুটিরে। আর শিখি 14 বছর একদিনে ঘুমায়নি শিখি। আর লক্ষণকে আদেশ করতাম ফল নিয়ে, সে ফল নিয়ে আসতো, আমাকে ফলগুলো দিত, আমি ফলগুলো 3 ভাগ করতাম, তার মধ্যে লক্ষণকে তো লক্ষণের ভাগ দিতাম। লক্ষণ কি সেই ফলগুলি ভক্ষণ করেনি 14 বছর? আর লক্ষণ ওই নারী মুখ দর্শন করেনি। শূর্পণখার নাক কান কেটেছিল, তার মুখের দিকে কি লক্ষণ তাকায়নি? না 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 না, এটা আমি বিশ্বাস করতে পারছি না ঋষিবর। শোনো, বিশ্বাস করো না করো তাতে কোনো যায় আসে না। আমি এখন বিশ্রাম করছি, এখন আমি বসলাম, তুমি তোমার ভাই লক্ষণকেই জিজ্ঞাসা করো কথাটা সত্যি কি মিথ্যা। ঋষিবর বসলেন, আসনে উপবেশন করলেন। শিষ্যগণ তার সঙ্গে রাম 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 করছে, আর সভাসদ সকলে জয় রাম শ্রীরাম করছে। রাম 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 জয় রাম রাম রাম, কমল দল দলিত অঙ্গ ধর্মা দল রাম রাম রাম।